আমার বাচ্চার জন্য টাকার ব্যবস্থা না করতে পারি, আমার কিন্তু বাচ্চা, আমি আমার একটা কিডনি বিক্রি করে হলেও আমার বাচ্চাকে আমি ডাক্তার দেখাবো। তুমি কিছু বলবা? আচ্ছা একটু এখানে আসো। বাবা, আমরা তো দেখেন পরিয়ামের ছোট বোন কোন ক্লাসে পড়ো? এলেতে পড়ো, বলে না চালগুলাই গেছে। শিল্প হইলো এটা চালগুলাই করতে পারে না, বাট এটা ইউনিভার্সিটি করতে পারে না, বাট এটা হচ্ছে যে কেউ শুধু তার মন মানসিকতার ব্যাপার, তার চেষ্টাটা যে আমি এটা শিল্পী হবো, আমি কবি হবো, এই বলতে আলাদা কোনো গ্রাজুয়েশন কোনো দরকার নেই। এটা হলো ডিরেক্ট একটা মন মানসিকতার একজন যে হবে তার মন মানসিকতার ব্যাপার এখানে অবশ্যই বেশি হতে হবে সেই বিষয়। কাগজ সাথে কথাগুলো বললো এবং মরিয়মের যখনই শুনলাম ওই সে ছবি আঁকে বা সে একজন জল রঙের একজন শিল্পী, তখন কিন্তু তার প্রতি আরো আমাদের ভালো লাগাটা কাজ করছে এবং আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করছি। কিন্তু আমি নিজে আসলে করোনা থেকে যে পিছিয়ে পড়ে আছি বা যে ঝামেলাগুলো আছে, তারপরে 24-এর যে দেশ পরিবর্তনের সেখানেও একটা আঘাত খেয়ে মানে প্রতিষ্ঠানের বর্তমান যে অবস্থা, যেটা আমার 100 টাকা দাম 50 টাকাও দেওয়ার মতো এখান থেকে আমার এবিলিটি নেই। কিন্তু আমি যখন পারছি না, তখন আমি আমার স্থান থেকে প্রয়োজনে আমি সাহায্যের জন্য মানুষের কাছ থেকে হাত জোর করে হোক যেভাবে হোক না, আমি কিন্তু আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি। তো আজকে এখানে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি হলেন বাবু অক্ষশিল্পী ধনঞ্জয় রায়, তিনি এখানে বয়রা থেকে ছুটে এসেছেন এবং এই মরিয়ামের জন্য তার স্থান থেকে হচ্ছে একটা এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তো আমি তখন ভাবলাম যে তার নিজস্ব একটা প্রতিষ্ঠান যেটা একমাত্র নিজের প্রতিষ্ঠা করা, তো সেই প্রতিষ্ঠানের পরিচিতি নিয়েই মরিয়মের হয়ে কাজ করুক এবং মরিয়মের পাশে দাঁড়াক। তো সেখান থেকে স্যারকে আমি এই কথা বলার পরে স্যার কিন্তু এই মরিয়মের হয়ে একটা সাহায্য নিয়েছেন। সেই সাহায্য এবং মরিয়মের উদ্দেশ্যে স্যার কিছু কথা বলবেন। আজকের কাকুনের টোটাল কথা বা এই পরবর্তী কি ব্যবস্থা করা যায়, আরো কোনো পরিকল্পনা এখানে করা যায় কিনা, টোটাল দিয়ে স্যারের একটু অভিমত আমরা জানি। ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন আমাদের চিত্রশিল্পী বিশ্বাস স্বত্বাধিকারী এবং আমার ডান পাশে উপস্থিত আছেন একজন চিত্রশিল্পী কাজল সরকার সহ এখানে সভাপতি শিলা বিশ্বাস। এবং আমাদের আজকের যাকে নিয়ে আমরা এখানে বসে আছি, যার উদ্দেশ্যে কথা বলছি, যার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি, মরিয়ম ইসলাম চিকিৎসার সহায়তায় আমরা সবাই পাশে এসে দাঁড়িয়েছি। যে সময় মেসেজটা পেয়েছি সে সময় শেষের দিক ছাত্র গার্ডিয়ান ক্লাসের উপস্থিতি কম এবং যে কয়জন উপস্থিতির মাধ্যমে যেটুকু চিঠি পেয়েছি একসাথে করেছি এবং আমরা তাকে একটা কথা দিয়েছি যে ঈদের পরবর্তী 1 তারিখে আরও কিছু বেশি অর্থ এখানে আমি সংগ্রহ করতে পারি, এটা আশা রাখছি। তো মরিয়মের জন্য আমরা শুভকামনা করবো। এরকমভাবে আমাদের নিজের আত্মবিশ্বাস থেকে বলতে পারি যে মন আছে তাদের মতো আমিও অনেককে বলেছি, জানিয়েছেন এই সাপোর্টের কথাটা যে আপনার পাশে এই সাপোর্ট মাধ্যমে আমরা এগিয়ে আসবো। এছাড়াও দাদা অনেক কথা বলেছেন যে শিল্পী হওয়ার জন্য দরকার, আমি একবারেই কখনো স্বীকার করি সার্টিফিকেট বড় কিছু না, যার মননশীল চিন্তাধারা এবং বোধ কতটুকু সেটাই দাদার কাছ থেকে আছে। অনেকগুলো কথাগুলো শুনেছি, আমি খুব মনোযোগ সহকারে শুনেছি। তার একজন কবি, একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন উপন্যাসী হতে গেলে তার সেই বিষয়ের পারদর্শী হতে হবে তা না, শুধু সুন্দর একটা চিন্তা পরিবেশ নিয়ে থাকা করবে বসলে আমার মনে হয় সে তার সত্তা থেকে অনেক কিছু জাগিয়ে তুলতে পারে। তার জন্য আজকে আমাদের আজকের এই অনুষ্ঠান মরিয়মের জন্য চিকিৎসায় আমরা যেহেতু আমাদের দেশের বাড়ি যাচ্ছে আমরা চেষ্টা করবো এবং আমাদের আজকের দিন থেকে আমাদের চেষ্টাটা আরও বেশি থাকছে পরিবারকে সাপোর্ট আমার পক্ষ থেকে আমি দিয়ে যাই এবং শুভকামনা থাকবে এবং সে সুস্থভাবে সুস্থভাবে তার নিজের পড়ালেখা তার শিল্পীকে ধরে রাখার জন্য যতটুকু তার প্রয়াস এটা চালিয়ে যাবে। অত্যন্ত সুন্দরভাবে স্যার যেভাবে প্রেজেন্ট করছে কথাগুলো সুন্দর। আসলে আমি সদ্য মে মাসে 5 তারিখে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল মাসে, ওখানে আমাকে প্রশ্ন করেছিল যে আপনার শিল্প চর্চা বা আপনার শিল্প সাধনা বা আপনি কি ধরনের ছবি আঁকেন বা আপনি শিল্প
এই শিল্পটাকে কিভাবে দেখেন। তারপর বলছি যে আসলে একজন চারুশিল্পী বা একজন শিল্পী হওয়া এখানে ছবি আঁকার পুরো বিষয় আমি আমাকে মূল্যায়ন আমি করি না। একটা সুন্দর গাছ বা একটা সুন্দর ঘর, একটা সুন্দর নদী, সুন্দর একটা পরিবেশ, এটা শিল্প চর্চার আমার প্ল্যাটফর্মে আমি ওভাবে দেখি না। শিল্পী হতে হবে একজন শিশুকে দেখে তার যে ডক্টর টেস্ট করে বলবে যে তার শরীরের মধ্যে এই সমস্যা আছে, সেটা হয়তো আমার টেস্ট করে লাগবে। আমার সামনে একটা শিশু রাখলে আমি 10 মিনিটের মধ্যে বলে দিতে পারবো, তাকে 10 মিনিট কথা বলবো, তার সঙ্গে তার সাথে একসাথে হয়ে থাকার আমার সুযোগ দিলেই আমি বলতে পারবো যে এই শিশুর মধ্যে আসলে কি সমস্যা আছে, মানে কি কি অসুবিধা আছে, এটা আমি বলতে পারবো। তার গায়ে হাত তো দিতে হবে না, তার জ্বর থাকলেও বলে দেবো যে তার শরীরের তাপমাত্রাও পর্যন্ত আমি বলার আমার সাধনায় আমি নিয়ে আসছি। এতটুকু যেমন শিল্পী হওয়া শুধু সমাজ নিজের প্রোফাইল নিয়ে, নিজের প্রোফাইল ভারী করা নিয়ে কাজ শিল্পীর না। শিল্পী হলো এই প্রাকৃতিক পরিবেশে প্রকৃতিকে বজায় রাখতে গিয়ে সৌন্দর্য বোধ প্রেজেন্ট করার জন্য শিল্পীর অনেক ভূমিকা থাকে। যেমন একটি প্রাকৃতিক দুর্যোগ আসলে সারা বাড়ি লন্ডভন্ড হয়ে যায়, আবার কিছু মানুষের জন্য আমাদের পরিবেশ, আমাদের সমাজ লন্ডভন্ড হয়ে যায়। তো এটাকে গুছাবা বা এটাকে সুন্দরভাবে করা শিল্পীর অনেক ভূমিকা সেখানে থাকে। আমি একজন শিল্পী হিসাবে আজকে মরিয়মের পাশে দাঁড়িয়েছি। আমার স্থান থেকে কিন্তু আমি সর্বোচ্চ করেছি। আমি এখানে বাংলাদেশ না, ভারত, বিভিন্ন জায়গায় কিন্তু ইনবক্স করেছি। হয়তো এই যে স্যার একটা কথা বলছি, ঈদের জন্য অনেকেই কিন্তু মানে ওই ব্যস্ততার জন্য কি করেন, আরো হয়তো আপনাকে হয়তো পাঠাইছে কিন্তু আমাকে লজ্জা করছে না বা বলবেন, বুঝছেন। কিন্তু আপনাকে আরো আমার তরফ থেকে বেশ কিছু জায়গা থেকে যারা খুব মানে হাই সোসাইটি বা খুব ভালো জায়গায় আছে, তারা কিন্তু আমাকে বলছে দাদা অবশ্যই বিষয়টা আমি দেখবো। সেভাবে আমি আজকে বলতে চাই যে টোটাল সবাই সহযোগিতা একজন শিশুর মুখে হাসি ফোটানো, এটা আমাদের উচিত। প্রত্যেকের স্থান থেকে অন্যের জন্য কিছু কাজ করার মন মানসিকতা তৈরি করা উচিত। এখন আমাকে হঠাৎ করে মা বললো যে দাদা আপনার হাতে লেখার জন্য যে প্রশিক্ষক আপনার পোস্টে দেখেছি, যে এই কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু একটা ভালো কিছু সৃষ্টি হতে পারে। সেটা কিন্তু কাকুন দেখেই কিন্তু আমাকে বলে যে ওই স্যারের কোনো হাতের লেখা টাকা একটু আমাকে পাঠান তো দেখি স্যার, আমি শিশু একাডেমিতে ঢুকে যাওয়া যায়। তখন কিন্তু স্যার ইনস্টাল সেখানেও ক্লাসে সাথে সাথে কিন্তু স্যারকে আমি বললাম যে দ্রুত একটু যোগাযোগ করেন, আপনি শিশু একাডেমিতে আপনি দেখেন ওখানে একটু সুযোগ আছে, আপনি কিছু করলে ওখানে যুক্ত হতে পারেন। তো সেখানে কিন্তু স্যার কিন্তু আজকে শিশু একাডেমির একজন হাতে লেখার প্রশিক্ষক হিসেবে সেখানে কর্মরত আছে। এই যে তার জীবনের একটা পরিবর্তন, এই যে তার একটা ভালো প্ল্যাটফর্মে যাওয়া, এটা কিন্তু কারো না কারো সহযোগিতায় এটা সম্ভব। আমারও কিন্তু কারো সহযোগিতা নিয়ে কিন্তু পথ চলতে হবে। তাহলে আমরা কিন্তু সবাই সহযোগিতা হয়তো আর্থিকভাবে প্রত্যাশা করছি, আবার কেউ সুপারিশ, আবার কেউ বুদ্ধি, এভাবে নিয়ে কিন্তু আমাদের পথ চলবে। মরিয়মের জন্য আমি সর্বোচ্চ আমার স্থান থেকে করেছি। আর পরবর্তী যদি আমি ঈদের পরে আপনাদের সহযোগিতা যদি থাকে, এখানে যারা শিক্ষার্থীরা 1 সপ্তাহ পর্যন্ত আমি করে দিলাম, এখনই ঘোষণা দিচ্ছি 1 সপ্তাহ, এই যে ঈদের পরে যারা আমরা 1 তারিখ থেকে খুলবো, 1 সপ্তাহের মধ্যে যে কয়জন স্টুডেন্ট এখানে ভর্তি হবে, ভর্তি ফিটা আমাদের এখানে 700 টাকা করে নির্ধারণ করা আছে। ভর্তির টাকা আসবে ওই 1 সপ্তাহ, প্রথম সপ্তাহের মধ্যে সপ্তাহের প্রয়োজনে আমরা ভর্তির টাকাটা দিব। এটা কাকুন যদি সহযোগিতা করে তাহলে এটা কাকুন করতে পারে, কাকুন স্কুলে আছে। যদি কাকুনের স্থান থেকে যে এখানে যদি কেউ ভর্তি হতে আসে, আমাকে শুধু বললেই হবে যে কাকুন স্যার পাঠাই দিতেছে, তাহলে ওখানে ভর্তির টাকাটা ওটা মরিয়মের হাতে চলে যাবে। এটা আমার পরবর্তী পদক্ষেপ হতে পারে। আর যেসব থেকে আমি সুপারিশ করেছি সেই জায়গা থেকে যখনই কোনো ধরনের রেসপন্স আসবে, আমার তরফ থেকে মরিয়মের জন্য সর্বোচ্চই সেখানে পৌঁছে যাবে। আমার ভালোবাসা, আমার আশীর্বাদ, আমার প্রচেষ্টা সবকিছু মরিয়মের পরিবারের প্রতি আমার পাশে থাকবো। যেমন ধনঞ্জয় স্যার বলছে যে পরিবারের পাশে থেকে আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই। তো আমরা মরিয়মের মা আছে এখানে, আপনাকে একটা কথা বলে থাকবো। হ্যাঁ অবশ্যই এই ভিডিও দেখলে কিন্তু একজন মানুষ সচেতন হবে। এখান থেকে কিন্তু কি হবে বলে তো, যে জানে না সে কিন্তু জানার চেষ্টা করবে। আপনি দেখলাম একটা সাহায্যের জন্য একটা স্কুল শিক্ষার্থীকে নিয়ে কাজ করছেন, তাহলে ওখানে কিন্তু আমি কিন্তু কিছু চেষ্টা করবো। যেমন যে ভাবি আমার এখানে টাকাটা 4050 টাকা, এই যুগে আমি বলবো 4050 টাকা একজন নারী হয়ে, এবং ওনার হাজবেন্ড নাই, ওনার মন মানসিকতা আপনি শুধু ভাবেন যে 4050 টাকা এই যুগে আপনার মেয়েকে চিনেও না, আপনার মেয়েকে দেখেও নি, আপনার মেয়ের সাথে তার কোনো কানেক্ট, কিন্তু 4050 টাকা এই যুগে দেওয়াটা কিন্তু খুব ছোট টাকা। আমি ভাবির জন্য দোয়া করি, ভাবির মা অসুস্থ, তার জন্য আপনি দোয়া করবেন। তার মাকে প্রত্যেকদিন এখানে আজকে আসার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। তার মাকে প্রত্যেকদিন কখনো 2 বার আসে, বাসায় তার রিপোর্ট নিয়ে যেতে হবে ট্রিটমেন্টের জন্য। তার মায়ের যে তৎপরতা, এই জন্য উনি আসতে পারেনি, তার জন্য তার মায়ের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া রাখবেন। আমরা আপনার জন্য শুভকামনা, আপনার 2 সন্তানের জন্য শুভকামনা করছি। হ্যাঁ, আমরা এখন শুনবো মরিয়মের কাছ থেকে, আর তারই সাথে আমরা এখন আমাদের
প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন এবং দেশ বিদেশে যেখানেই যে থাকেন অবশ্যই মরিয়মের পাশে দাঁড়াবেন। আমি শিল্প সাধক হিসেবে আপনাদের কাছে এতটুকু অনুরোধ জানাই যে আপনার অল্প একটু সহযোগিতায় ভবিষ্যৎ যে সে সুন্দর আলোর মুখ সুন্দরভাবে যে এখনো ভালো মন্দ বুঝে উঠতে পারেনি, তার জীবনে এরকম একটি বেদি এসে তাকে তার স্বপ্নটাকে ভেঙে দিতে চাচ্ছে, আপনারা অবশ্যই তার পাশে দাঁড়ান, তার পরিবারের মুখে হাসি ফোটান, এমনটাই প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। আমরা শুনবো মরিয়মের কাছে, মরিয়মের অনুভূতি এখানে ব্যক্ত করবে। আমরা মরিয়মের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। আমি মরিয়ম ইসলাম। আমি শিক্ষা স্টুডেন্ট কলেজের একজন ছাত্রী, কমার্স নিয়ে পড়ালেখা করতেছি, বর্তমানে 9ম শ্রেণীতে পড়ি। টাকার অভাবে আসলে আমি সায়েন্স নিয়ে পড়তে চাইনি, সমস্যা নেই। আমার অনেক স্বপ্ন ছিল, দেশের জন্য অনেক কিছু করবো, অনেক কিছু স্বপ্ন ছিল, সেটা এখন সেটা আমি পুরো করতে পারবো না, আমি জানি না, কিন্তু আমি বেঁচে থাকবে না সেটাই আমি জানি না। কিন্তু আমি অনেক গর্বিত আমার সকল সানাদের নিয়ে, বিশেষ করে কয়েকজনের কথা উল্লেখ না করলেই হয়। আমার কাকুন স্যার, শ্রদ্ধেয় কাকুন স্যার, সেটা আমার জন্য অনেক কিছু করতেছে, অনেক দৌড়াদৌড়ি করতেছে। আসলে সানারাও যে এতটা স্টুডেন্টের জন্য করে সেটা আমি কখনো দেখিনি, বাস্তব জীবনে শুনছিলাম, অনেকের কাছে মুভিতে দেখছিলাম যে সানারা তাদের স্টুডেন্টদের জন্য, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য অনেক কিছু করে, সেটা আমি শুনছি। কিন্তু এখন আমি নিজে বাস্তব একটা উদাহরণ হিসেবে রয়ে গেছি, বাস্তব জীবনে দেখতেছি আমার সানারা আমার জন্য অনেক কিছু করতেছে। এটা আমি নিজে একজন বাস্তব উদাহরণ। সানারাদের এটা আসলে সত্যি যে আমাদের মুসলিম ধর্মের আল্লাহ তাআলা, তারপর নবী রাসূলগণের পরে মা, তারপর হচ্ছে বাবা অথবা শিক্ষাগুরু। বাবার সাথে শিক্ষাগুরুর তুলনা করা হয়েছে আমাদের মুসলিম ধর্মে, সেটা সত্যি। একজন শিক্ষক সে বাবার দায়িত্ব পালন করতে পারে, একজন শিক্ষক তার স্টুডেন্টের জন্য অনেক কিছু করতে পারে, চাই এটা আসলে একটা বাস্তব প্রমাণ। আমি জানি না আমি কতদূর বেঁচে থাকতে পারবো, কিন্তু আমি যদি আমার স্বাভাবিক জীবনে আবার ফেরত আসতে পারি তাহলে অবশ্যই আমি আমার স্বপ্ন পূরণ করবো, আমার আনন্দের জন্য কিছু অবশ্যই আমি করবো। এই ছিল আসলে 9ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী মরিয়ম ইসলামের কাছে আমরা যে তার মনের অনুভূতি আমরা জানতে পেলাম। অবশ্যই ভাবেন যে কতটা তার মনের স্বপ্ন, এই স্বপ্নটাকে আমরা সবাই মিলে আসুন আমরা ভালো কিছু করি, আমরা তাকে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি। দেখুন কত সুন্দরভাবে স্মার্টনেসভাবে কথা বলছে, এটা তার এখানে আছে ধনঞ্জয় স্যার, এখন অবশ্যই পুরাতন অনেক তার সাথে দীর্ঘদিন তার সাথে যে শিক্ষা দিয়েছে তাকে, সে জানে যে আসলে ওর বেঁচে থাকা উচিত বা ভবিষ্যতে তাকে দিয়ে এই দেশের ভালো কিছু হবে। তো এই যে আমি আমার স্থান থেকে আমি অনেক শিক্ষার্থী নিয়ে দীর্ঘদিনের এই পথ চলা, যে 2 যুগের বেশি আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, তো সেই স্থান থেকে আমি বলবো মরিয়ম আসলেই অনেকটা দেখেন স্পষ্টতাভাবে সে সুন্দরভাবে যে নিজেকে প্রেজেন্ট করছে বা এখানে যে কথাগুলো বলছে অনেক সুন্দর। আমি মরিয়মের জন্য আবারও আমি আশীর্বাদ করি, সে ভেঙে পড়বে না। তোমার আমি নিজে 3বার স্ট্রোক করেছি, আমার 3বার স্ট্রোক হয়েছে। তো আমি কিন্তু ওই সিএমসিতে গিয়ে 7 জন ডাক্তার আমাকে দেখেছে, 7 জন ডাক্তার দেখে বলছে যে আপনি ভালো আসতে হবে না, আপনি যদি নিজে ভালো থাকতে চান আপনার এমন করতে হয় না সার্জারি করতে হবে, শুধু আপনার মানসিকভাবে আপনার অনেক ক্ষতিগ্রস্ত। এই মানসিক ক্ষতিগ্রস্ততা এটা আপনার নিজে হওয়ার কথা, সবসময় হাসি খুশি থাকবেন, সবসময় সুন্দরভাবে নিজেকে মনে করবেন আপনার কিছু হয়নি, আপনি ভালোভাবে থাকবেন, আপনি মনে করবেন আপনি একজন সুস্থ মানুষ, এটাই হলো মূল উৎস। আপনাদের ভালো থাকতে হয়, আপনি ব্যায়াম করবেন আর আপনি মানে দুশ্চিন্তা থেকে দূরে। এটা আমি করছি, এখন আমি অনেকটা ভালো আছি, সিএমসি ট্রিটমেন্ট নিয়ে আমাকে 296 টাকা মাত্র ওষুধ দিয়েছে, 296 টাকা 7 জন ডাক্তার দিয়েছে, এখন কিন্তু আমি সুস্থ, আমি অনেকটাই এখন ভালো। আমি 19 সালে ওখানে ট্রিটমেন্ট করে এসে আমি কিন্তু এখন অনেকটা মানে স্বাভাবিকভাবে আমি জীবনে তো তোমার মনোবল, আত্মবিশ্বাস হারাবা না, নিজের শক্তি, নিজের পাওয়ার, এই নিজের পাওয়ারটা তোমার সংগ্রাম করে তোমার বেঁচে থেকে তোমার যে স্বপ্ন যে আমি ছাত্রদের জন্য কিছু করতে চাই, আমার দেশের জন্য কিছু করতে চাই, আমার সমাজের জন্য কিছু করতে চাই, আমার পরিবারের মা বাবা এবং আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদের নিয়ে যে তোমার স্বপ্নটা আছে হৃদয়, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করো বা করতে হবে, এই প্রতীকটা তোমার ভিতরে অটল থাকতে হবে। কথায় বলে যে মনের বাগে খায় না মানুষ, মনের বাগে। তুমি যদি মনের লক্ষ্য থাকে যে আমি আর বাঁচবো না, আমি এই হবো, তাহলে কিন্তু ওষুধ দিয়ে কিন্তু তোমাকে শুধুমাত্র বাঁচিয়ে রাখা সম্ভব না। তোমার মনে করতে হবে যে আমার বেঁচে থাকতেই হবে, আমার বেঁচে থাকার দরকার আছে। আজকে কাকুন স্যারই করছে, কোনো একাডেমি করছে, মনোহরা স্যার করছে, অন্যান্য স্যাররা করছে, তাদের সকলের জন্য আমার কিছু না কিছু করা উচিত।
মানে আজকে তোমার জন্য সহযোগিতা করেছি, তুমি যে আমাদের ভালো কিছু কিনে এনে দেওয়া উপহার সেটাকে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি তোমার কাছে এরকম একটা ভালো কাজ, এই কাজ এরকম আরো কোনো শিক্ষার্থী যদি কখনো কোনো বিপদে পড়ে তখন তুমি হয়ে তাদের মানে সহযোগিতা করাবে, তার জন্য তুমি অর্থ কালেক্ট করো, তারপর ওখানে সিএমসিতে গেলে কি হবে সেই বিষয়গুলো তুমি বাস্তব তার সঙ্গে শেয়ারিং করে তাকে উপকার দেবে। এটাই হলো তোমার কাছ থেকে। আমরা কিন্তু তোমার কাছ থেকে অন্য কিছু চাবো না, আমরা চাইবো তুমি একদম ভালো মানুষ হও। তো আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা সাহায্যের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং এখানে খুলনাতে যারা এখানে আমরা আছি তিনজনই আমরা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি বা বিভিন্ন ভাবে আপনারা আমাদের সাথে পরিচিত আছেন। তা আপনাদের কাছে আমার পক্ষ থেকে আমি বলবো, খুলনা একাডেমির পক্ষ থেকে বলবো, আপনি আমার পোস্টে মরিয়ম সম্পর্কে দেওয়া আছে, ওখানে বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে, বা আপনি যে কোনো ভাবে সরাসরি যদি ওদের বাসায় গিয়েও খুলনার কেউ ওদের সাথে যোগাযোগ করতে চান সে বিষয়েও আমার সাথে যোগাযোগ করলে আমরা নাম্বার দিয়ে দেবো। এবং যার যার এখানে ফেসবুক আইডি অনুযায়ী যার যার পরিচিত সেই স্থান থেকে সবাই আসুন, আমরা আমাদের সাধ্যমতো সকলে এগিয়ে এসে আমরা ওকে ওর মুখে হাসি ফোটাই, ওকে আবারও স্বাভাবিকভাবে জীবনযাপন করার সুযোগ করে দিই। ওর স্কুলের চারুকালে যে শিক্ষক সে হলো আমার ছাত্র, তাকেও আমি বলিনি যে আমি ওর জন্য সাহায্য চাচ্ছি, আমি কিন্তু তার কাছে প্রয়োজন মতো করিনি। কেন করিনি? কাকুন এখানে এখন একজন শিল্পী, তাহলে কাকুন একজন শিল্পী, কাকুন এখানে পাঠিয়েছে, কাকুনের বন্ধু বান্ধব হচ্ছে আমার ছাত্র। সেই ক্ষেত্রে কাকুনের সাথে যত আমার অভিজ্ঞতা বা আমার ওঠা বসা পরিচয় পর থেকে আমার স্টুডেন্টদের সাথে সে কিনা যাদেরকে আমি তৈরি করেছি, যাদেরকে আমি শ্রম দিয়ে তৈরি করেছি তাদের সঙ্গে সে ভালোবাসা নাই। কিন্তু এখানে কাকুন পাঠাইতে ওখানে মরিয়মের স্কুলের যে চারুকারু শিক্ষক হলো আমার স্কুল, অতএব তার কাছে তো জানিনি, জানতে যে এটা সত্য কি মিথ্যা, কাকুন পাঠাইতে অবশ্যই সত্য। তাহলে আমার যদি কাকুন কাউকে বিশ্বাস করি তাহলে আমি শিল্পী হতে পারি, তাহলে আমি শিল্পীকে অপমান অবমূল্যায়ন করছি, কারণ কাকুন শিল্পী সে তো জেনে শুনেই আমার কাছে পাবে, এবং কার কাছে গেলে হবে তার যে একটা আত্মবিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটা তো আমার বজায় রাখতে হবে। আপনাকে কি আমরা আসলে পরে অবশ্যই তো সে মূল্যায়ন করেছি যে আপনার আর কিছু দরকার নেই, শুধু আমাকে একটু প্রমাণটা দিবেন যাতে আমি টাকাটা চাইলে পরে একটু আমাকে না বলতে পারি যে আসলে এগুলো ভুয়া বা এগুলো মানে আসলে একটা টাকা কালেকশন করার বা একটা কৌশল, এটা আপনার একজন শিল্পী হিসাবে বা প্রতিষ্ঠান থেকে উদ্যোগ নেওয়া উচিত হয়, যাতে না বলতে পারে। এখানে কিন্তু ওখানে লেখা আছে যথাযথ প্রমাণ রেখেই আমি টাকা কালেকশন করার বা সাহায্য চাওয়ার জন্য আমি আবেদন করছি আপনাদের কাছে। বুঝছেন? তো আমরা অনেক কিছু বললাম আমার জায়গা থেকে। আমাদের মরিয়মের পরিবার, মরিয়মের মা আসছে, ছোট্ট একটা বোন, দেখুন তার মানে দুই বোনের যে এখানে উপস্থিতি, তার দুটা সন্তান, বড় সন্তানটা এভাবে যদি হয় সেই মা কেমন অবস্থায় থাকে, বা এই ছোট বোনটা সে দেখছে তার আপু কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, এই যে তার ভিতরে দেখেন কতটা কষ্ট ছোট ছোট জনার মধ্যে কাজ করছে। কাজে ও কিন্তু বলতে পারছে না, হয়তো প্রেজেন্ট করতে পারছে না, কিন্তু ও দেখছে যে আমার মা হামু করে কাঁদছে, আবার আপু কখনো কাঁদছে, আমার আপু কাঁদছে, এটা কিন্তু ও দেখছে। তাহলে ওকে অবশ্যই ওর মুখেও হাসি ফোটান, ছোট বাবুর মুখে। এখন আপনাদের সমাজ নিয়ে কাজ করেন, সবাই একটু এগিয়ে আসেন। এত সময় আমার পরবর্তী পরিকল্পনা এবং বর্তমান বিষয় নিয়ে যে দীর্ঘ সময় এখানে আলোচনা করলাম সবাই, আমরা এই পর্যায়ে মরিয়ম ইসলামের মায়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনি। আমি মরিয়মের আম্মু বলছি। আপনারা যে যেখান থেকে যদি ওরা দেখেন না কেন, আমার বাচ্চা অসুস্থ, দীর্ঘ 9 মাস ধরে অসুস্থ। আমার স্বামী একজন দিনমজুর, আমার দুটো বাচ্চা। এখন আপনারা যে যেখান থেকে দেখেন আমার বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন, না যে যেরকম পারেন অবশ্যই একটু সাহায্য বাড়াই দিয়ে আমার বাচ্চাটা আমার পাশে করে আপনাদের জন্য সাহায্য হিসেবে এখন কয়েকজন দোয়া আমার বাচ্চাটা সুস্থ স্বাভাবিক হিসাবে আমার এই জীবন ফিরে আসতে পারে। আমি বেশি লেখাপড়া জানি না, কি বলবো, আমার যদি কিছু হয় অবশ্যই তোমরা আপনাদের সাথে দেখবেন। আমি অনেক খুশি, অনেক গর্বিত যে আমার বাচ্চাকে এত মানুষ ভালোবাসে, বিশেষ করে ওর স্যার ম্যাম, এই যে কাকিম স্যার, সুন্দর স্যার, পাশে আরেকজন স্যার আছে, মহানন্দার স্যার, তাদের অনেক অনেক চেষ্টা করতেছে আমার কাছে, তারা নিজেরা অনেক কষ্ট করতেছে, নিজেরা অনেক আর্থিক সুন্দর স্টুডেন্টের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাড়তেছে আমার বাচ্চাকে। ওরা কষ্ট করছে আমি নিজের জন্য বুঝাইতে পারবো না, যে স্টুডেন্টদের জন্য স্যাররা আদৌ এত কষ্ট করে সেটা আমি কখনো দেখি নাই, শুনছি মানুষের মুখে যে ভালো স্টুডেন্টের জন্য স্যাররা অনেক কষ্ট করে। আল্লাহ জানি না আমার বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হবে কিনা, কিন্তু আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে, সবসময় তারা সব কিছু যেন ভালো থাকে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে, আমি সেই দোয়া করি। আমি অনেক অনেক বলি আমার স্বামী একজন দিনমজুর, আমি একজন আমার বাচ্চার পিছনে 4 লাখ টাকা খরচ করি, আমি 4 লাখ টাকা অলরেডি দিই না, এখন আমার বাচ্চাটাকে ইমিডিয়েটলি দিয়ে ডাক্তার দেখানো লাগবে, অলরেডি কাগজপাতি সব গুছানো হয়ে গেছে, কিন্তু টাকার অভাবে আমি যেতে পারছি না, এখন মাসে 30 লাখ টাকা লাগে।
আমি জানি না এই টাকাটা কীভাবে গুছাবো, আমার সাধ্যের বাইরে এটা, আমার স্বপ্ন দেখার বাইরে এত টাকার অঙ্ক। আমার বাবা নেই, আমার বড় কোনো ভাই বোন নেই, সেরকম আত্মীয় স্বজন আমার পাশে দাঁড়ানো। এই স্যাররা, বড় টিচাররা, আশেপাশের লোকজন, আপনারা 10 জন আমার বাচ্চার পিছনে সাহায্যের হাত বাড়াই দিচ্ছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। আমি সর্বশেষ চিন্তা করছি, এখন যদি আমার বাচ্চার জন্য টাকার ব্যবস্থা না করতে পারি, আমার তো বাচ্চা, আমি আমার একটা কিডনি বিক্রি করে হলেও আমার বাচ্চাকে আমি ডাক্তার দেখাবো। সেটা সর্বশেষ এসে চিন্তাটা করছি, আমার রক্তের গ্রুপটা টাকা ছিল না, আমি সেদিন আমার রক্তের গ্রুপটা পরীক্ষা করাইছি, আমার রক্তের গ্রুপ হলো ও পজিটিভ। একান্ত টাকার জন্য আমি আমার বাচ্চাকে যদি চিকিৎসা না করতে পারি, টাকা যদি না বুঝতে পারি, 15-20 লাখ টাকা মুখে কোথায় যাচ্ছে, অনেক টাকা অল্প। অলরেডি আমি 4 লাখ টাকা যে ব্যবস্থা আমি দীর্ঘ করে 4 লাখ টাকা দিলাম, তারপর আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আমার রক্তের গ্রুপ পজিটিভ ও পজিটিভ। আমি যদি টাকা সর্বশেষে না করতে পারি, তাহলে আমার নিজের স্বইচ্ছা আমার একটা কিডনি আমার বাচ্চাটা বিক্রি করে হলো আমি ওনার সুস্থ খাবারের জন্য কিডনি। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দয়া করবেন, যেন আমার বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায়, সাথে যতটুকু পারেন ততটুকু আমার বাচ্চার জন্য করবেন। আমি এখানে উপস্থিত যত সামনে আমি সবাই আমার পক্ষে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। আমার বাচ্চারা আপনাদের সবাই ভালো রাখে, আপনাদের জন্য আমি কিছু করতে পারবো না, কিন্তু এগুলো মুসলমান পছন্দ অবস্থায় কথা করি, আমি কিন্তু ডাক্তারদের কোনো কাজ করতে পারবো। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দয়া করবেন, আপনাদের সবাইকে কিছু খাবার দিতে পারি। এছাড়া আমার আর কিছু বলার নেই। আসলে কখনো কখনো আমরা যেটা প্রাকৃতিক পরিবেশের উপরে আঘাত আনে, এটা হলো সিডর, যেটা পতিত হয়ে গেছে, আয়লা, যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিন্তু দেখা যায় যে লন্ড মন্ড করে দিয়ে যায় মুহূর্তের মধ্যে। তো এই 9 মাস আগেও কিন্তু মরিয়মের মার কথা অনুযায়ী আমরা জানতে পারলাম যে 9 মাস ধরে এই অসুস্থতার যে মানে বোঝাটা বয়ে বেড়াচ্ছে। তাহলে এই যে মা হিসেবে যে কতটা তার ভিতরে লন্ডভন্ড হয়ে গেছে, এটা আসলে মানে এ পর্যন্ত হয়তো আমরা সাহায্য চেয়েছি, কিন্তু দেখেন আজকের বিষয়টা কিন্তু দেখেন মা কাকে বলে, যে তার তুলনা কোনো কিছুর সাথে করা যায় না। যে সন্তানের জন্য নিজের ব্লাড গ্রুপটা পর্যন্ত জানতে হয় যে কোন গ্রুপের ব্লাড, তো সেই গ্রুপটা পর্যন্ত জেনে কিন্তু সে নিশ্চিত হয়েছে যে আমি যদি কোথাও আর টাকার যদি সেভাবে আমার সমাধান না হয়, তাহলে আমার নিজের কিডনি বিক্রি করে হলেও আমি সেই টাকা সংগ্রহ করতে আমি প্রস্তুত আছি। এটা কখন বলে একজন মা, তার ভিতরটা দেখেন, দেখতে পাচ্ছি না, দেখছি একটা মানুষ বসে আছে বা এখানে কথা বলছে, এত সময় পাশে বসেছিল, আর এখন সে কি বলবে। এই যে না বললে কিন্তু মানুষ বোঝা যায় না যে সে কতটা কষ্টে, কতটা দুঃখে, মানে দুঃখ কষ্ট নিয়ে এখানে বসেছিল, এখন বুঝতেই পারছেন। তো আমাদের আবারও কাকনের মাধ্যমে আমরা এই আজকের যে এখানে আমাদের বসার উদ্দেশ্য, এটা কাকনের মাধ্যমে আমরা শেষ করবো। আমি খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আমি আমার সাধ্যমতো এখানে আমার স্থান থেকে কিছু করতে পারিনি, কারণ এই প্রতিষ্ঠানটা শিক্ষার্থীদের অর্থেই চলে, অর্থাৎ যে বেতনটা এখানে আসে মাত্র 30 থেকে 35 জন শিক্ষার্থী আছে টোটাল প্রতিষ্ঠানে। এখানে ঘর ভাড়ায় যেতে আমার 16,000 টাকা, তারপর এখানে কারেন্ট বিল আছে প্রায় 4,000 টাকা, এখানে আইপিএস আছে, তার জন্য যে মানে বিদ্যুতের যে চার্জিংটা হয়, যে খরচটা হয়, তাতে 4,000 টাকা এখানে বিল আছে কারেন্ট। তাহলে এই 20,000 টাকা আমার এখানে প্রথম দরকার, আমার প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখবে। এই 20,000 টাকার পরে কিন্তু আমার নিজের পরিবারকে বাঁচাতে হবে, আমার নিজের বাঁচতে হবে। তাই আমার তরফ থেকে এখানে জাস্ট কিঞ্চিত মাত্র আমি ই করলাম, মানে শেয়ার করলাম। আমি সাধ্যমতো এখানে সহকারী পরিচালক আমার সহধর্মিনী, তিনি এখনই তুলে দেবেন মরিয়মের মায়ের কাছে, আর আমার সম্মানিত অভিভাবকরা যার যার সাধ্যমতো যা পেরেছে সেভাবে দিয়েছে। যারা অসুস্থ হয় সেই কিন্তু বুঝে যে তার মধ্যেটা কেমন কাজ করে, তো যে ও বলছে যে আমি বেশ থাকবো কয়েকদিন, তাও জানে এইটা কিন্তু তার মধ্যের কথা, ভিতরের মধ্যে, মানে ভিতর থেকে বলা, এই কথাটা কিন্তু সে নিজে বলছে। তাহলে এটা কত কষ্টের একটা জায়গা, ছোট্ট একটা পুকুরে একটা বোন সে ধরে করবে আমাদের চোখের সামনে। এটা আপনারা অবশ্যই যারা সহৃদয়বান আছেন, যাদের অনেক দেখেন অনেক আর্থিক অবস্থা ভালো আছে, আপনি আপনার মা বাবার জন্য কিছু করতে চান, কোথাও আপনি ভালো কাজের অংশীদার হতে চান, সেই ক্ষেত্রে আপনারা এগিয়ে আসেন। আর আমার, তুমি কিছু বলবা? আচ্ছা একটু এখানে আসুন। বা আমরা তো দেখেন মরিয়মের ছোট বোন কোন ক্লাসে পড়ো?
এলেতে পড়ে, আমাদের মরিয়মের ছোট বোন এলেতে পড়ছে। আমরা সবাই কিছু বলছি, কিন্তু সবাই কিছু বলছি, দেখেন তার মধ্যেও কিছু কথা আছে যেটা আমরা ভাবতেও পারি না যে ও কিছু বলতে পারে। দেখেন আপনারা একটু ভেবে দেখবেন যে ওর কতটা সাহস, ওর বোনের জন্য এখানে কিছু বলার জন্য এই পরিবেশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ বলেন আপনি। বাবা অনেক অনেক আশা তুমি আমার কাছে আছো। বাবা রে বাবা, দেখেন আমি তো অবাক হয়ে যাচ্ছি যে শিশুদের নিয়ে কাজ করি আমরা যারা, দেখেন ওদের এতটুকু এখানে দাঁড়িয়ে কথা বলছে, এটা যে কত বড় একটা সাহসের জায়গা, কত বড় একটা সাহসের জায়গা। আপনি ভাগ্যবান, আপনার দুইটা কন্যা সন্তান, কিন্তু আমি মনে করি যে সন্তান সন্তান, কিন্তু ছেলে হলেই যে তাকে দেখবে বা তাকে টেক কেয়ার করবে মা বাবাকে এটা না, কন্যা হলেও কিন্তু তারা করতে পারে। আপনার দুটা সন্তানই আমি মনে করি খুব ভালো ভাবে আদর্শ ভাবে আপনি করে তুলছেন। কারণ ভালোর পরিচয় ওখানেই হয় যখন আপনি শিশু একাডেমিতে আপনি তাকে জল রং শেখানোর জন্য নিয়ে গেছেন। আমি বুঝতে পারছি মিলন যে আপনি কতটা ভালো একজন মানুষ, না হলে ওই সন্তানকে নিয়ে ওখানে আপনি ছুটে যেতেন না। যেহেতু আপনার স্বামী একজন দিনমজুর, আপনার স্বামীর ওই স্থান থেকে, ওই পরিবার থেকে আপনার সন্তানকে যে শিল্প চর্চা করাচ্ছেন, সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে যাচ্ছেন, তার মানে আপনি কতটা ভালো সেটা কিন্তু পরিচয় আমাকে আর বলে দিতে হচ্ছে। যাই হোক, আপনারা এই বাবুটার কথাটা একটু ভাবেন, এই ছোট বাবুটার কথা কি তোমরা বলো, চিরঞ্জিত বলো। ছোট বাবুটা যে তার ছোট ছোট কথা দিয়ে সুন্দরভাবে তার আপুর অসুস্থতার কথা, ও অনেক ভালো ভালো লোক এইভাবে সাহস নিয়ে কথা বলতে পারে না, যেটা ও করেছে, যে এত সুন্দরভাবে গুছিয়ে গঠনমূলকভাবে কথা বলতে পারে, আমি প্রথম দেখলাম। আমি খুবই আনন্দিত, ওর জন্য আমি আশীর্বাদ করি ও অনেক বড় হোক, ভালো হোক ওর জীবন। আর ওর আপুর জন্য, মানে মরিয়ম ইসলামের জন্য আমার অন্তরস্থল থেকে শুভকামনা জানাই। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই বলে আমি আমার কথা শেষ করছি। এখানে আরো একজন আমাদের শিক্ষার্থী খুলনা একাডেমি, তার কাছে একটু জানবো যে তুমি এই কোর্স সম্পর্কে একটু কথা বলো, এই যে ছোট বাবু সম্পর্কে। আসলে আমি সত্যি ওকে দেখে অনেক বেশি অবাক হয়েছি। ওর বোনের জন্য যে ওর এত বেশি ভালোবাসা, মানে আমি সত্যি অবাক হয়েছি। মানে ওর বোনের অসুস্থতাকে ও সবার সামনে এত সুন্দর করে ফুটাই করেছে বোনের জন্য, তারপর স্যার ম্যাডামরা এত কিছু করতেছে, সেটা ফুটাই করেছে, আমি সত্যি অনেক অবাক হয়েছি। আর মরিয়ম ইসলাম আপু, তোমার জন্য আমার মন থেকে দেওয়া থাকবে। আমি জানি তুমি ফিরে আসবা, তুমি সত্যি সুস্থ হয়ে ফিরে আসবা, আল্লাহ তোমাকে ফিরে নিয়ে আসবে, তুমি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে? আর তুমি যে সুযোগ অনেক কিছু করবা বলছো না, তুমি অবশ্যই করতে পারবে, তোমার জন্য দোয়া রইল। অনেক সময় অনেক কথাই বললাম। এখন সরকারের কাছে আমরা খুলনা একাডেমি থেকে যে পরবর্তী সাহায্যের যে কর্মকাণ্ড করেছি, এটা কতটা সফল হতে পারবো জানি না। এটা কোনো আনুষ্ঠানিকতার ছলে বলছি আমি কথা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আপনারা শুনলেন, যারা আছেন দেখবেন ভিডিওতে পরে। তো মরিয়ম ইসলাম একজন সম্ভাবনাময় শিল্পী, সে চমৎকার ছবি আঁকে, তার বোধ খুবই ভালো। সে আমার কাছে খুবই প্রিয় একটা স্টুডেন্ট, তার জলরং, তার আবৃত্তি আমি নিজের মধ্যে করি। তো আমরা চাইবো তাকে সুস্থ করে ফিরিয়ে আনতে। আমাদের সবাই এগিয়ে আসবো তার দিকে। যেহেতু দরিদ্র পরিবার, আর মানুষ তো মানুষের জন্য এগিয়ে আসবে, তাই না? তা না হলে তারা এগিয়ে আসবে, মানুষের বিপদে তো মানুষই এগিয়ে আসবে, অন্য কোনো প্রাণীতে এগোতে পারে না। তো আমরা যারা পরিচিত মহল আমাদের আছেন, যারা ফেসবুকে আমাদের দেখবেন, কিরণদা আছে, রঞ্জনদা আছেন, আমি আছি কাপন সরকার, আমাদের যারা ফ্রেন্ডস বা যে সমস্ত লোকজন ভিডিওতে যাবে, আমাদের এখানে আমরা যুক্ত করবো, বিকাশ নম্বর থাকবে, নগদ নম্বর থাকবে, আমাদের নম্বর থাকবে। চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যার যে সামর্থ্য আছে, খুলনার মেয়ে তাকে আমরা সুস্থ করে ফিরিয়ে আনবো, এই প্রচেষ্টাটা রাখি অন্তরে। আর আমি সবসময় পাশে আছি তাদের, শুরু থেকেই চেষ্টা করছি যে সুস্থ করার জন্য যতটুকু করা সম্ভব সর্বোচ্চ চেষ্টা আমার আছে। এবং আমরা, আপনারা যারা মানবতাবাদী, যারা মানুষের সহযোগিতা করতে চান, তারা এগিয়ে আসুন। সবাইকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না, কিন্তু যারা দেখবেন ভিডিওটা, যারা সামনে আসবে, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আমার যে আপনারা নিজ উদ্যোগে এগিয়ে আসুন।
মিলনদার খুলনা আর্ট একাডেমিতে যে এই যে গরিব নওয়াজ ক্লিনিকের পিছন দিকে সাত রাস্তা মোড়ের যে বাইপাসে যে খুলনা আর্ট একাডেমি দাদা হচ্ছে গিয়ে একটা বার্তা দিয়েছেন যে তার মাসের শুরুতে এই যে জুন মাস শুরু হবে না, জুন মাস শুরু হলে যে প্রথম সপ্তাহ, এই সপ্তাহে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হবে মিলনদার এখানে, ওই ভর্তি ফিটা হচ্ছে গিয়ে মরিয়মের চিকিৎসার কার্যে ব্যয় করার জন্য যুক্ত হবে ওই টাকাটা। তো যারা দেখবেন ভিডিওটা, যারা শিশু শিক্ষার্থী আছে ড্রয়িং শিখতে যাচ্ছে বা এখন ভর্তি হয়নি কোথাও, চিত্রাঙ্কন, হাতের লেখা, সঙ্গীত, আবৃত্তি, এই চারটা বিষয় এখানে মধ্যে শেখানো হয়। চান শিশুদেরকে ভর্তি করাতে এই জুন মাসের প্রথম সপ্তাহে ভর্তি হলে ওই টাকাটা ভর্তি ফিটা আমরা মরিয়মের চিকিৎসা ব্যয়ে কাজে লাগাতে পারি। অতএব এইটা একটু মাথায় রাখবেন বা পর্যবেক্ষণ করবেন। আর এই যে উদ্দেশ্যটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, এই যে দাদার যে উদ্যোগ বা এই যে কথা তিনি দিলেন, এই প্রত্যয়টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। শিশু শিক্ষার্থী তাকে আমরা সুস্থ করে ফিরিয়ে আনবো, এরকম মানসিক অভিবৃদ্ধি যাদের আছে, সহযোগিতার ইচ্ছা যাদের আছে, তাদের যুক্ত হলে আমরা খুব খুশি হব। তাহলে আমাদের এই সংগ্রামটা, আমাদের প্রোগ্রামটা আমরা একটু গুছিয়ে করতে পারবো। সবাই তো ব্যস্ত থাকে, প্রত্যেকেই চাপ থাকে, তবু এগিয়ে আসতে হয় কিছু কাজে, কিছু কাজ করতেই হয়, নাহলে নিজেদের কাছে দায়িত্ব থাকতে হয়। সারা জীবনটা আত্মতৃপ্তি থেকে বঞ্চিত হতে হয়, আত্মগ্লানি কাজ করে। তো আমরা এগিয়ে আসবো মরিয়মের চিকিৎসা প্রস্তুতের জন্য। আপনারা প্লিজ এগিয়ে আসুন, আমার আন্তরিক অনুরোধ রইল। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো শুভকামনা সবাইকে। ভালো বলছেন, অনেক সুন্দর, অনেক অনেক শুভকামনা মরিয়মের পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন। আমরা আর কিছু বলার নেই। আমরা এই প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত যেটা কালেকশন হয়েছে এটা হলো 6,320 টাকা আমরা এই পরিবারের খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আমরা তুলে দিব, এবং তারই সঙ্গে যে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমি থেকে 1100 টাকা দিবে। অর্থাৎ আমরা দুইটা প্রতিষ্ঠান থেকে আজকে যে অর্থ এখন পর্যন্ত আমরা কালেকশন করতে পেরেছি, সেই অর্থ আমরা আজকে তুলে দিচ্ছি মরিয়ম ইসলামের মায়ের কাছে। তো সবাই ভালো থাকবেন এমনটা আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকে ভিডিও।